নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেন। যে দলে তিনি নেই সেই দল নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী শাহজাহান ওমর। 5টা বছর ইবাদতের মতো করে কাজ করতে চান বলে মন্তব্য করেন নির্বাচনে হবিগঞ্জ 4 আসনের জয়ী সৈয়দ সাইদুল হক সুমন। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। রাষ্ট্রের শীর্ষ 3 পদের প্রস্তাবক ওবায়দুল কাদের জানালেন অনুভূতি। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেন। আমি আমার একটা অনুভূতির কথা বলছি, সেটা হচ্ছে আমি চিন্তা করে দেখলাম যে 3টি প্রধান পদে আমি প্রস্তাবক ছিলাম, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সর্বশেষ মাননীয় স্পিকার। বিরোধী দলের সংখ্যা একেবারেই নগণ্য। এই বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পরে কজন ছিলেন? স্বাধীনতার পর কয়জন ছিলেন? সুরঞ্জিত সেনগুপ্ত, ও একজনের মাথায় তুলছে। বিরোধী দলের কথা বলার অধিকার আছে, তারা যেটা ইচ্ছা পোষণ করে সেটা বলবেন, সেটা নিয়ে তার মন্তব্য করার প্রয়োজন নেই। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, তিনি চিন্তা করে দেখেছেন 3টি প্রধান পদের প্রস্তাবক তিনি, সেটা হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সবশেষ স্পিকার। বিরোধী দলের কথা বলার অধিকার আছে, যেটা ইচ্ছা পোষণ করেছে সেটা বলেছে, সেটা নিয়ে আমার মন্তব্য করার প্রয়োজন নেই। বিরোধী দল মানে বিরোধী দল সমালোচনা করতে পারে। বিএনপি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উল্টো প্রশ্ন ছুড়লেন শাহজাহান ওমর। যে দলে শাহজাহান ওমর নেই সেই দল নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন। আরে ভাই, যে দলে আমি নেই সেই দল কি বলে আমি কেমন করে মতামত দেব? বলতে পারে, তাদের উক্তি বলতে পারে। আই এম নট কনসার্ন, আই এম নো মোর উইথ দেম, আই হ্যাভ ডিজার্টেড দেম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়া শাহজাহান ওমর, তিনি বলেন, নৌকায় নির্বাচন করতে হলে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে। এই কথা কেন বলেন? এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। নৌকা নির্বাচন করতে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে এ কথা কেন বলেন? ইটস মাই ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট। ঝালকাঠি 1 আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। নতুন কিছুই না, নেত্রী ডেকেছে, ওনার ডাকে সাড়া দিয়েছে। উনি বলেছে ইলেকশন করতে এসছে, জনগণ ভোট দিয়েছে, জয়যুক্ত হয়েছি আর মারছি সংসদে। তিনি শাহজাহান ওমর জয় বাংলার লোক, নেত্রীর ডাকে সাড়া দিয়ে নির্বাচনে এসেছেন, এমপি হয়েছেন বলে জানান তিনি। বলতে আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক। 71-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক, নতুন কিছু না। 5 বছর ইবাদতের মতো কাজ করে যেতে চান বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। 5 বছর একটা মানুষের জীবনে অনেক সময়, এই সময়টাই আমি ভালো করে ইবাদতের মতো করে কাজ করতে চাই। তিনি বলেন, কাউন্ট শুরু হয়ে গেছে। এই 5 বছরে তিনি সবকিছু করে দেখাতে চান। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে বসে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। সারা জীবনের জন্য এমপি হইতে আসি নাই, প্রতিটা সেকেন্ড আমি মনে করি কাউন্ট করতেছি। 5 বছর একটা মানুষের জীবনে অনেক সময়, এই সময়টাই আমি ভালো করে ইবাদতের মতো করে কাজ করতে চাই, কারণ বেশি সময় এমপি থাকলে ইবাদতটা দুর্বল হয়ে যায়। তিনি এখন পর্যন্ত 1 টাকা বাজেট না পেলেও এ পর্যন্ত 1000 কম্বল ও 25 লাখ টাকার মতো কাজ করে ফেলেছেন। নিজের অর্থায়নে এই কাজ করে যাচ্ছেন এবং সবসময় করে যাবেন বলেও জানান গণমাধ্যমকে। এমপি হিসাবে শপথ গ্রহণ করার পর মনে হয় 15-20 দিন হয়ে গেছে। 1 টাকাও তো সরকার থেকে এখনো পাই নাই, কোনো বরাদ্দের চিঠিও আমার কাছে আসে নাই, 1000 কম্বল ছাড়া। তো তারপরেও তো আমি প্রায় 25 লাখ টাকার কাজ করাই ফেলছি। এই টাকাটা যে আমি দিছি তা না, কারণ আমার প্রতি বিশ্বাস করে এখন সাধারণ মানুষই নেমে গেছে উন্নয়নের কাজে, কারণ তাদের বিশ্বাস যে উনি এমপি থাকলে হয়তো আমরা কখনোই এরকমভাবে ফেরত যাব না। আমি বলছি যে আপনারা কাজ করতে থাকেন, আমি এমপি হিসাবে যা বরাদ্দ আছে, যেহেতু আমি নিজে খাবো না, আপনাদেরকে আমি এই ঋণ কোনো না কোনোভাবে শোধ করার চেষ্টা করব। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।